জামাত আমি যেটা মনে করি তারা ভবিষ্যতে রাষ্ট্র যেই পরিচালনা করুক, সরকার যেই পরিচালনা করুক, তারা চায় যে এই রাষ্ট্র এবং সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতার একটা অংশীদারিত্ব পেতে। সেটা যেভাবেই হোক, নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেই হোক, অথবা যারা সরকার গঠন করবেন তাদের সঙ্গে একটা ঐকমত্যে এসে আবারও আগের মতো কয়েকটা মন্ত্রী, কয়েকটা আসন, কয়েকটা সমঝোতা, সেইভাবে তাদের একটা আহ, দায়িত্ব পালনের সুযোগ তারা চায়। কেন চায় এটাকে জামাতের দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি দেখেন, সবসময় নিয়ম হলো কি জানেন, আলোচনা সমালোচনা করার সময় দুই পক্ষের জুতাটা পায়ে দিতে হয়। তাদের জুতায় যদি পা দেন তাহলে দেখবেন এটা একটা খুবই বুদ্ধিমানের মুভ। কেন মুভ? কারণ তারা সরকার পরিচালনা করতে চান। ফলে ভবিষ্যতে জাতীয় সরকারের থেকে তারা যদি তাদের এফিসিয়েন্সি, তাদের যোগ্যতা, সততা, যেটা তারা সবসময় দাবি করেন যে আগেও বিএনপির সাথে ছিলেন, বিএনপি নাকি দুষ্টু ছিল, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা হন নাই। মানে এটা বেশ মজার ব্যাপার, বুঝছেন? একটা দলের মধ্যে আপনি খেলছেন, তো ধরেন আমাদের মহিলা ফুটবল দল, এখন ওইখানে দুইজন আছে, তো ঋতুপর্ণা আর মনে করেন আরো একজন মাতসুসীমা, দুইজন আছে। এরা দুইজন বলছে যে আমরা দুজনেই গোল করেছি, বাকি বাকি 9 জন আসলে 5 বারের পরাজিত। তো এটাকে আপনি উল্টায় দেন, ওনারা বলছেন ওনাদের 2 মন্ত্রী সৎ ছিল, বাকি যারা ছিল তারা অসৎ ছিল, তারা বিএনপির লোক ছিল, তারা খারাপভাবে দেশ চালিয়েছে, কিন্তু তাদের 2টা মিনিস্ট্রি খুব ভালো চলেছে। তো একটা দলের মধ্যে, জোটের মধ্যে ঢুকে তারা তাদের এফিসিয়েন্সিটা আবারও আগের মতো প্রুফ করতে চান এবং আরো ভালোভাবে প্রুফ করতে চান। এবং তারা মনে করছেন যে এটা করলে দুইটি তিনটি জায়গাতে তাদের উপকার হবে। একটা হচ্ছে সরকারি কোনো ধরনের নির্যাতন, নিবর্তন যেটা হয় বাংলাদেশে, এটা তাদের উপরে হবে না। দ্বিতীয়ত, তারা তাদের দলের যে শক্তি আছে সেই শক্তিটাকে একটা অনুকূল পরিবেশে ধীরে ধীরে আরো বাড়াতে পারবেন। এবং তৃতীয়ত, যদি তারা সত্যিই সরকারের অংশ হতে পারেন এবং সেখানে যদি তারা কোনো পোর্টফোলিও পান, তাহলে সেই পোর্টফোলিওতে তারা এমন একটা মানে কারিশমা দেখাবেন যে সবাই ধরে নিবে যে প্লেয়ার আসলে 2 জনই বা 5 জনই, বাকিরা আগের মতোই দুধ ভাত আশেপাশে খেলে টেলে। আর চতুর্থ, তাদের আরেকটা সুবিধা হবে, সেটা হচ্ছে তারা বিএনপি যদি ধরেন সরকার করে, তাহলে বিএনপির সরকারের যত ভালো জিনিস সেটা ক্লেম করতে পারবে যে আমরা ছিলাম বলেই, মিটিংয়ের মধ্যে আমরা ছিলাম, আমরাই প্রভাবিত করেছি। আর ধরেন যা কিছু খারাপ হবে সেটাকে বলবে যে না, আমরা তো এগুলোর মধ্যে নাই, আমরা তো 5টা মিনিস্ট্রি চালাই, 4টা মিনিস্ট্রি চালাই, আমাদেরগুলো দেখেন সেখানে কোনো ভুল ত্রুটি নাই, ওনারা ভুল করে। তো এই আরেকটা সুযোগ ওনারা পেয়ে যাবেন।